কুমারটুলিতে খুব মাটি নিয়ে সমস্যা হচ্ছিল? আগে যে মাটিটা অ্যাভেলেবেল মানে ফোন করলে চলে আসতো, এই ব্যাপারটা নেই। ওই বিভিন্ন রকম জিনিসপত্র সব জায়গাতে আমাদের ওখানেও প্রচুর ধরে কাজ করছে। বাইক চালাতে চালাতে কুমারটুলির দিকে এলাম, তো দেখছি সব জায়গাতেই মোটামুটি ঠাকুর তৈরি হচ্ছে, কিন্তু একটা কারখানায় দেখলাম যে ঠাকুরটা এখন পর্যন্ত সেরকম ভিড়ভাড়টা কিছু হয়নি। দেখতে পাচ্ছি এখন মাটি এসছে, কিন্তু তাও মাটির অভাব কুমারটুলিতে। এই বিষয়ে একটু কথাই বলে নেবো, জেনে নেবো কথাটা, ব্যাপারটা কী আছে। দাদা একটু ভেতরে আসতে পারি? আচ্ছা, বলছি কাজের মধ্যে একটু ডিস্টার্ব করছি, আপনার নামটা একটু? তা আপনার মানে পেশাগতভাবেই তো এটা আছেন দেখছি, করছেন কি বাবার থেকে জিনিসটা এসছে নাকি আপনার? না 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 না, এটা আমার হবি থেকে এসেছে। হবি মানে প্যাশন? প্যাশন থেকে এটা এসেছে। তা আপনি কি আর্ট নিয়ে পড়াশোনা করেছেন নাকি? হ্যাঁ, অল্প বিস্তর করেছি। আচ্ছা, তা এখানে কদিন দোকান চালাচ্ছেন? আমার দেখতে দেখতে হয়ে গেল 7-8 বছর হয়ে গেল এই লাইনে। 7-8 বছর করছি। আচ্ছা, তা আপনার ঘরটা মানে একটু ফাঁকা ফাঁকা লাগছে অন্য ঘরের তুলনায়? না, আমার তো দুর্গা মোটামুটি অর্ডার হয়ে গেছে। আচ্ছা। দাঁড়াতে তা হয়ে গেছে, কাঠামো তৈরি হয়ে গেছে। আচ্ছা। এই দাঁড়াবে, এবার এই কটা ঠাকুর আছে, এই ঠাকুরগুলো আগে চলে যাবে, ওগুলো ডেলিভারি আছে, এরপরই দাঁড়িয়ে যাবে। মোটামুটি এই কয়েকদিনের মধ্যে, সপ্তাহখানেকের মধ্যে দাঁড়িয়ে যাবে। তা এখনও কি আপনি অর্ডার নেবেন? অর্ডার সেরকম নেওয়ার আর ইচ্ছে নেই, কারণ মোটামুটি হয়ে রয়েছে ঘর। আচ্ছা, মানে ধরুন যদি ভিডিও দেখে বা ধরুন ভিডিও ছাড়লাম, তো ভিডিও দেখে যদি কেউ একটা আসে সেইভাবে দেখা যাবে। আচ্ছা। ব্যাকগ্রাউন্ড বলতে আমার তো, আমি তো এটা প্রফেশনালি, মানে আমি তো পালেদের ছেলে নই। আমি এটা দেখতে দেখতে ভালো লাগছে এখানে এসে। আচ্ছা, কাজটাকে দেখে ভালো লেগেছে, করতে করতে এসেছি। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এইটা কিসের কাজ হচ্ছে? ফাইবারের। ফাইবারের মানে রেজিন? রেজিন। আচ্ছা, তো আপনার রেজিনের কাজও করেন? হ্যাঁ, রেজিনের কাজ, ফাইবারের কাজও করি। আচ্ছা, মানে ফাইবার মাটি সব কাজই হয়? হ্যাঁ, ফাইবার, মাটি, ডিজাইনের কাজও হয়। ডিজাইনের কাজ? হ্যাঁ, তারপর স্কাল্পচারও হয়, পোর্ট্রেটও হয়। এই দুখানা কালি দাঁড়িয়ে আছে, এটা মানে রেডি হয়ে যাবে আস্তে আস্তে। আমরা একটু দাদার একটু ক্যাটালগ দেখবো। আপনি দেখুন, আমি এটা মা দুর্গা, এইটা কোথাকার আছে? বটতলা, 2013। আচ্ছা, তারপরে শুনছিলাম নাকি কুমারটুলিতে খুব মাটি নিয়ে সমস্যা হচ্ছিল? আচ্ছা, মানে মাটির মানে সমস্যাটা কী ছিল অ্যাকচুয়ালি? সমস্যাটা ওখানে যেটা উদ্ভূত সমস্যা, সেটা হচ্ছে ওখানে মাটি কাটতে দিচ্ছে না। এটা ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব নিশ্চয়ই হয়েছে। আচ্ছা, না ওখানকার মানে যেখান থেকে মাটি নিয়ে আসে, আই থিঙ্ক ডায়মন্ড হারবার। তেমন তা ওখানে ওসি বলছিলেন নাকি যে আমরা মাটি দিতে ইচ্ছুক, কিন্তু একটা এনওসি লাগবে। আর সেই এনওসিটা এখান থেকে আমাদের সমিতিটা দিয়েছে। যে আমাদের আচ্ছা। সমিতি যে এখানে চলে, যে মাটি আসে এখানে কুমারটুলি মৃৎশিল্প সংস্কৃতি নামে, সেখানে জমা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, বলছি যে তো আপনার আগে যে মাটিটা অ্যাভেলেবেল মানে ফোন করলে চলে আসতো। আচ্ছা আমরা যদি বলতাম 2 খোপ, সে বলতে আপনাকে 4 খোপ দিয়ে দেবো। আচ্ছা। ওই ব্যাপারটা নেই, ওই ইজি ব্যাপারটা মানে এখন আর সেরকম ভাবে মাটিটা আসছে না? না। আচ্ছা, এখন জানিয়ে রাখতে হবে, বলে রাখতে হবে, পয়সা দিয়ে রাখতে হবে, তবে মাটি পাবে। আচ্ছা, নতুন সরকার তো পাল্টেছে, তা নতুন সরকার পাল্টিয়ে আমরা যেমন নিউজ চারিদিকে দেখছি যে পুজোর তোড়জোড় হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে ব্যাপারটা মানে মানে কাজকর্ম, পুজোর যে অর্ডার যেরকমভাবে হয় আর কি, সেটা কি এই বছরও সেরকম হচ্ছে? একটুখানি আছে, সেটা কম আছে, এটা কম আছে, আচ্ছা, কম আছে। কারণ পুজো থেকে যে বিগত বছরগুলোতে যে মানে টাকা পেয়ে এসছে কমিটিতে, সেটা নতুন সরকার সেটা আগে থেকে ঘোষণা করে দিয়েছে যে কোনো কমিটিকে টাকা দেওয়া হবে না সরকার বলেছে যে মানে যাদেরকে দরকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোগুলো হচ্ছে না, করতে পারছে না, হ্যাঁ। তাদেরকে একটা আর্থিক সাপোর্ট করবে, মানে একটা ইকোনমিক্যাল একটা সাপোর্ট করবে, কিন্তু সবাইকে যেসব পুজো আর কি ব্র্যান্ডেড পুজো, যেসব পুজো বহু বাজেটের পুজো, তাদেরকে সাপোর্ট করবে। যেটা আগের সরকার যেটা সবাইকেই সাপোর্ট করবে, এই সাপোর্টটা এখন হবে। কারখানার মালিকের সাথে কথা বললাম, মৃৎশিল্পী বিভাস ব্যানার্জি। এবার কিছু কারিগরের সাথে কথা বলে দেখি তারা কি, তাদের কি ওপিনিয়ন, তাদের কি বলছি। নমস্কার কাকু। হ্যাঁ বলুন। বলছি আপনার নামটা একটু বলবেন? আমার নাম হারু পাল। হারু পাল। আপনি কি কলকাতার লোক না বাইরে থেকে? না না, আমাদের বাড়ি কৃষ্ণনগর, আমরা এখানে কাজ করি। আচ্ছা, কাজ করেন মানে? যেখানে যেমন অর্ডার দেয় আচ্ছা, আমরা কাজে যাই। তা প্রত্যেক বছর নিজেরাও করি।
তা তা প্রত্যেক বছর কুমারটুলিতে আসা হয়? হ্যাঁ, আমাদের এখানে কিছু আমরা ছোট থেকেই আসি। তা আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের কৃষ্ণনগর। আচ্ছা, কৃষ্ণনগর থেকে। তা ওখানেও তো ঠাকুরের কাজ ব্যস্ত হয় নিশ্চয়ই। তা এখানে এখন মানে কলকাতায় যে সমস্যাটা হচ্ছে, মানে কাজকর্ম দিক থেকে মাটি এটা বিভিন্ন রকম জিনিসপত্র। সব জায়গাতে আমাদের ওখানেও সমস্যা। ও আমাদের কৃষ্ণনগরের সমস্যা ছিল, এখন বিধায়ক যে দাঁড়িয়েছেন তারকবাবু উনি বলেছেন সমস্যা মিটাবো শিল্পীদের। আচ্ছা হ্যাঁ, তা সব আচ্ছা। মিটিং হয়েছে সবুজ পাড়ায় বাড়ি, আচ্ছা তো উনি বলেছেন শিক্ষা করবো শিল্পীদের পাশে আছে, আচ্ছা এগুলো আমাদের বলেছেন। আচ্ছা। আপনি এটা কি ঠাকুর পাচ্ছেন? এইটা মানে কি গণেশ। গণেশ? গণেশ মানে গণেশকে মানে শুধু গণেশ পুজো, সেই পুজোটা গণেশ? আচ্ছা আচ্ছা গণেশ হচ্ছে, দুর্গাও হচ্ছে, সব আচ্ছা, সব মিলেমিশে কাজ হচ্ছে আর কি। আপনার কাজের অভিজ্ঞতা কত বছরের? আমরা ছোট থেকে দেখছি, আমার বাবা তৈরি করছিল। তাও এখন আপনার বয়স 50 পেরিয়ে গেছে? 50, 55, 56। 56। তাহলে তাহলে 40-45 ধরে কাজ করছেন? আচ্ছা, মানে বাবার আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ কলকাতাতেও ঠাকুর করি, এই সাধন পান্ডের বাড়ি ঠাকুর আমি করি। আচ্ছা 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 দাদা, সবার সাথে কথা বললাম, আপনার সাথে কথা বলি। আপনার নামটা? আমার নাম দিলীপ বিশ্বাস। দিলীপ বিশ্বাস। বাড়ি কোথা থেকে আসছেন? বাড়ি আমাদের নদিয়া মাঝদিয়া। ও আপনি নদিয়া? উনিও তো কৃষ্ণনগর, নদিয়া। নদিয়া। আপনি ক বছর কাজ করছেন? 5-7 বছর হবে। ও তাহলে এর আগে কোথায় কাজ করতেন? গোবরডাঙ্গায় করেছি। গোবরডাঙ্গায়। আচ্ছা, সিজনে বাইরে যাই, বাইরেও কাজ করি। কুমোরটুলিতে কবার আসা হবে বছরে? গোবরডাঙ্গায় দুবার আসা হচ্ছে। দুবার? মানে কলকাতার ভালো লাগছে? হ্যাঁ, মানে জল টল, খাওয়া দাওয়া, লোকজন? সব দিক থেকে ভালো লাগে। এখন তো তাও হালকা আছে, কিন্তু আর 1 মাস পরে কিন্তু আরও ভিড় বাড়বে এখানে। অনেকক্ষণ কথা বললাম, আপনাদের অনেক মূল্যবান সময় আমাকে দিলেন। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম যে দোকানটা তো ফাঁকা ফাঁকা লাগছে, আমরা যাই গিয়ে একটু কথা বলি, তাই জন্য এলাম। তা আপনার নাম্বারটা আমি স্ক্রিনে শো করিয়ে দেবো। তা যদি কোনো কন্ট্যাক্ট হয় তাহলে আপনি কাজ করবেন, তাই তো? দর্শকদের শেষ কিছু বার্তা দিতে চান পুজোকে নিয়ে? বার্তা বলতে সময়টা তো কমে গেছে, এখন অনেকটাই সময়টা কমে গেছে। তার মধ্যে যদি কেউ বলে যে এক একটা, সে না দেখা যাবে। আর সময়টা একটু এগিয়ে এসছে, তারপরে বর্ষাকাল তো আছেই। বর্ষাকালটা ডেলি বৃষ্টিও হচ্ছে, এটা একটা মাথায় নিয়ে আমাদের চলতে হয়, বৃষ্টিটাকে নিয়ে। সেই তো। আচ্ছা দাদা, বলছি লাস্ট একটা কথা, আপনার স্টুডিওতে আসতে হলে কীভাবে আসবে একটু বলে দিন। যদি মেট্রো করে আসে তো তাহলে শোভাবাজার স্টেশনে নাম, মানে কুমোরটুলিটা মেন, এবার কুমোরটুলিটা কোন দিক দিয়ে আসতে হবে? কেউ যদি মেট্রো করে আসে তাহলে শোভাবাজারে নাম, এখান থেকে কুমারটুলি করে আসতে হবে, ইজি হবে। আর জোরে বলুন। কেউ যদি গাড়ি করে আসে তাহলে মদন মোহন মন্দিরের সামনে নামলেও, মদন মোহন মন্দির, মদন মোহন মন্দিরের সামনে নামলেও, কিংবা সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে নামলেও। সিদ্ধেশ্বরী মন্দির। তারপরে তো নাম্বার তো থাকলেই ফোন করে নেবে। ঠিক আছে।